السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وعلمه وكرمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا أولانا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد عبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبي، وكان الله بكل شيء عليما. عن ابن عباس رضي الله تعالى عنه قال: ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين، واستنبئ يوم الاثنين، وتوفي يوم الاثنين، وخرج مهاجرا من مكة إلى المدينة يوم الاثنين، وقدم المدينة يوم الاثنين، ورفع الحجر الأسود يوم الاثنين، أو كما قال النبي صلى الله عليه وسلم: صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ঝড় বৃষ্টির আবহাওয়াকে উপেক্ষা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে এসে কিছু দিনই কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন। সে আল্লাহর দরবারে আমরা লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক মহান মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমাদের দীর্ঘ কয়েক জুমা থেকে আলোচনা চলে আসতেছে আমরা কেন ঈদে মিলাদুন নবী পালন করি না। গত জুমায় 3টি পয়েন্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে। আজকের থেকে আমরা 4 নম্বর পয়েন্ট শুরু করব। যে আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি, যদি আল্লাহ তাআলা তৌফিক দান করে, এই একটি আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই একটি হাদিসের উপরে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। 4 নম্বর পয়েন্ট হচ্ছে আমরা ঈদে মিলাদুন নবী কেন পালন করি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মদিন তারিখ হিসাবে পালন করতেন না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্মদিন দিন হিসাবে পালন করতেন। মূলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বছরে একবার 12 রবিউল আউয়ালে জন্মদিন পালন করতেন না,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে জন্মদিন পালন করতেন। আর সেটা কিভাবে? সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার মাধ্যমে। কোনো ওলামায়ে কেরাম এ ব্যাপারে দ্বিমত করেন নাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালের মাসে কোনো এক সোমবারে জন্মগ্রহণ করেছেন। এ ব্যাপারে সকলে একমত যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের কোনো এক সোমবারে জন্মগ্রহণ করেছেন। তারিখ সম্পর্কে মতভেদ রয়েছে, যেটা আমরা পূর্বে আলোচনা করেছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মদিন সেটা বছরের একটি তারিখকে নির্ধারণ করে সেটা পালন করেননি, তিনি প্রতি সপ্তাহে পালন করতেন, সেটা হচ্ছে রোজার মাধ্যমে। মুসনাদ আহমদের বর্ণনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন قال ولد النبي صلى الله عليه وسلم يوم الاثنين। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন এই কারণে যে তিনি সোমবারের দিন দুনিয়াতে আগমন করেন, তার সোমবারের দিন তিনি জন্মগ্রহণ করেন। ওয়াস্তুম বিয়া ইয়াউমাল ইথনাইন, এবং এই সোমবারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত প্রদান করা হয়, এই জন্য তিনি প্রতি সোমবারে রোজা রাখতেন। ওয়াতুফিয়া ইয়াউমাল ইথনাইন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে দুনিয়ার মায়া ত্যাগ করে আখিরাতের পাড়ি জমান, অর্থাৎ তিনি এই সোমবারের দিনে মৃত্যুবরণ করেন। ওয়া খরাজা মুহাজিরান মিন মক্কা ইলাল মদিনাতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিনে তিনি মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেন। ওয়া কাদিমাল মদিনাতা ইয়াউমাল ইথনাইন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিনে মদিনাতে অবস্থান করেন। ওয়ারাফাআল হাজারাল আসওয়াদ ইয়াউমাল ইথনাইন, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারের দিনে হজরে আসওয়াদ তিনি কাবা ঘরের দেয়ালের সাথে স্থাপন করেন এই সোমবারের দিনেই। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু জন্মদিন হিসাবে তিনি পালন করেন নাই, তিনি সপ্তাহে দিন হিসাবে জন্মদিন পালন করতেন, প্রতি সোমবারে তিনি রোজা রাখতেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত কয়েক কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন। তিনি সোমবারে দুনিয়াতে আগমন করেন এবং সোমবারে দুনিয়া থেকে চলে যান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোমবারে কালো পাত্র বলি সেটা মক্কার গায়ে স্থাপন করেন। অতএব হাদিস দ্বারা প্রমাণিত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবারে রোজা রাখতেন, কারণ হচ্ছে তিনি সোমবারে জন্মগ্রহণ করেন। এখন তিনি কি এই সোমবারের জন্ম উপলক্ষে কি রোজা রাখতেন, না আরো অন্য কোনো কারণ আছে? আসুন আমরা কয়েকটি হাদিস দ্বারা সেটা দেখব যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে কি শুধু জন্মদিন উপলক্ষে রোজা রাখতেন, না অন্য কোনো কারণ আছে? মুসলিম শরীফ 2618 নম্বর হাদিসের মধ্যে বর্ণনা, عن أبي قتادة الأنصاري رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم سئل عن صوم يوم الاثنين। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সোমবারে রোজার সম্পর্কে জিজ্ঞাসা করা হলো, ক্বালা, তিনি বলেন, যাকা ইয়াউমুন বুলিদতু ফীহি ওয়া ইয়াউমুন বুইতু আও উনজিলা আলাইয়া ফীহি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, এই সোমবারের দিনে আমি দুনিয়াতে আগমন করেছি, আমি জন্মগ্রহণ করেছি, এবং এই দিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি, এবং এই দিনে আমার উপরে কোরআন অবতীর্ণ করা হয়। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্ম উপলক্ষে যে প্রতি সোমবারে রোজা রাখেন তা নয়। যখন তাকে জিজ্ঞাসা করা হলো কেন আপনি সোমবারে রোজা রাখেন, তখন তিনি কি বলেন, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, সোমবারে আমার উপর ওহী নাজিল শুরু হয়, কোরআন অবতীর্ণ করা শুরু হয়। আরেকটা কারণ হচ্ছে সোমবারে বান্দার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। সুনানে নাসাই হাদিস নাম্বার 358 নম্বর হাদিস, হাদাথানি উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله إنك تصوم حتى لا تكادوا تفطروا وتفطر حتى لا تكاد أن تصوم إلا يومين إن دخل في صيامك وإلا صم
কিলতাহুমা। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন রোজা পালন করা শুরু করেন তখন আপনি সহজে আর রোজা ছাড়তে চান না, আবার আপনি যখন রোজা ভাঙ্গা শুরু করেন আবার সহজে আপনি রোজা রাখা শুরু করেন না, মনে হয় আপনি আর রোজা রাখবেন না। তবে এমন 2 দিন ব্যতীত ক্বালা আইয়ু ইয়াউমাইন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন, ওই কোন দিন সেটা তুমি বলো। কুলতু ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, সেই 2 দিন হলো সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। ক্বালা যালিকা ইয়াউমানি তু'রাদু ফীহিমাল আ'মালু আলা রাব্বিল আলামিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই 2 দিন অর্থাৎ সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন বান্দার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। ফাউহিব্বু আন উ'রাদা আমালি ওয়া আনা সাইমুন, আর আমি এটা পছন্দ করি যে আমি রোজা থাকা অবস্থায় যেন আমার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। এর জন্যই আমি প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে রোজা রাখি। হযরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রর নাম ছিল যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু একজন সাহাবীর সরাসরি নাম কোরআন শরীফের মধ্যে এসেছে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পালক পুত্রের নাম হচ্ছে যায়েদ। তার ছেলে উসামা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন রোজা রাখা শুরু করেন সহজে আর রোজা ছাড়তে চান না, ভাঙেন না, আবার আপনি যখন রোজা ভাঙ্গা শুরু করেন মনে হয় আপনি রোজা রাখবেন না, তবে 2 দিন ব্যতীত, অর্থাৎ আপনি যদি রোজা রাখেন, যেটা আপনি রোজা রাখা শুরু করেন ওই 2 দিন আপনি রোজা রাখবেন, আবার আপনি যদি রোজা ভাঙ্গাও শুরু করেন ওই 2 দিন যদি এসে যায় ওই 2 দিনও আপনি রোজা রাখেন, ছাড়েন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলো, সেই 2 দিন কি কি? তখন তিনি বলতেছেন, সোমবারের দিন এবং বৃহস্পতিবারের দিন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কথায়, তার প্রশ্নের উত্তরে কি দেয়, এই 2 দিন আমি এই জন্য রোজা রাখি, কারণ হচ্ছে এই 2 দিন বান্দার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। আমি এটা পছন্দ করি আর আমি এটা চাই যেন আমি রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়, উত্তোলন করা হয়। তাহলে উপরের এই কথাগুলো দ্বারা বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বছরে 1 দিন রোজা রাখতেন না, আবার সোমবার যে রোজা রাখতেন শুধু সেটা জন্মদিবস হিসাবেও নয়। আরেকটা দলিল শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 305, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن تعرض عملي وأنا صائم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে এজন্য রোজা রাখতেন, কারণ হচ্ছে এই 2 দিন মানুষের আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। এজন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার ইচ্ছা হয় যেন আমি রোজা রাখা অবস্থায় আমার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয়। তাহলে ওই দিন যে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে পেশ করা হয় সেটা আমরা 2টি হাদিস দ্বারা প্রমাণ পাইলাম। আবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারে এজন্য রোজা রাখতেন যে সোমবারে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4836 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تفتح أبواب الجنة كل يوم الاثنين والخميس। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজা সমূহ, জান্নাতের দ্বার সমূহ খুলে দেওয়া হয়। ফায়ুগফারু ফি যালিকাল ইয়াউমাইন, এবং এই 2 দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে ক্ষমা করে দেয়, ইল্লা, তবে ওই সমস্ত মানুষকে ক্ষমা করে না,
মান বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনাউ। সেই দুই ভাই কারা? তারা হচ্ছে দুই ভাইয়ের মধ্যে হিংসা এবং বিদ্বেষ থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেয় না। ফায়াকালু, এবং তাদেরকে বলা হয় আনযিরু হাযাইনি হাত্তা ইয়াসলিহা, তাদেরকে তোমরা ছেড়ে দাও, তারা যতক্ষণ পর্যন্ত পরস্পর মিল না হবে ততক্ষণ পর্যন্ত তাদের গুনাহসমূহকে মাফ করে দেওয়া হবে না। তাহলে এই দিন অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবারে জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয় এবং ওই দুই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য মানুষকে মাফ করে দেয়। তবে তাদেরকে মাফ করেন না ওই সমস্ত ব্যক্তি যারা দুই ভাইয়ের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে। তাদেরকে ঘোষণা দেওয়া হয় যে তাদেরকে তোমরা ছেড়ে দাও, যতক্ষণ না তারা পরস্পর মিল হবে ততক্ষণ তাদেরকে ক্ষমা করা হবে না। এর জন্য আমরা ভাইয়ে ভাইয়ে কখনো কি করব না, হিংসা বিদ্বেষ রাখবো না। বাবা ছেলের মধ্যে হিংসা বিদ্বেষ রয়েছে, বাবা আমার সম্পত্তি আমাকে না দিয়ে আমার বড় ভাইকে দিয়ে দিল অথবা আমার ছোট ভাইকে দিয়ে দিল, এরকম করা যাবে না। এখানে ভাই ভাই দ্বারা বোঝানো হচ্ছে এক মুসলমান অপর মুসলমানের ভাই, শুধু যে নিজের দুই ভাই তা কিন্তু নয়, যে কোনো মানুষের সাথে হিংসা বিদ্বেষ রাখা যাবে না। তাহলে এই হাদিসগুলো দ্বারা আমরা জানতে পারলাম, প্রমাণিত হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চার কারণে সোমবারে রোজা রাখতেন। এক নম্বর হচ্ছে জন্মবার উপলক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। দুই নম্বর হচ্ছে তিনি এই দিনে নবুয়ত প্রাপ্তি হয়, এই জন্য তিনি রোজা রাখতেন। তিন নম্বর হচ্ছে যে বান্দার আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এই দিনে পেশ করা হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। আবার চার নম্বর কারণ হচ্ছে যে জান্নাতের দরজাসমূহ এই দিনে খুলে দেওয়া হয়, এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। সুতরাং শুধুমাত্র জন্মদিন উপলক্ষেই তিনি সোমবারে রোজা রাখতেন না, বরং আরো অনেকগুলো কারণ রয়েছে যে কারণগুলোতে তিনি সোমবারে রোজা রাখতেন। যদি কিছু সময়ের জন্য ধরে নেওয়া হয় যে এই সমস্ত কারণ উপলক্ষে তিনি রোজা রাখতেন, তাহলে মাসে যদি আমরা 4 দিন সোমবার ধরি তাহলে 12 মাসে হয় 48 দিন, অর্থাৎ তিনি 48 দিন বছরে রোজা রাখতেন। আর আমি আর আপনি যদি বছরে শুধু 12 রবিউল একদিন যদি ঈদে মিলাদুন্নবী পালন করি তাহলে রসুলের সাথে আমাদের আমলের কখনো মিল হলো না। ঈদে মিলাদুন্নবী আমরা কেন পালন করি না? 5 নম্বর পয়েন্ট হচ্ছে জন্ম দিবস পালন করা ইসলামে হারাম করা হয়েছে। জন্মদিবস পালন করা মূলত ইহুদি এবং খ্রিস্টানদের একটা কালচার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কালচারগুলো আমাদেরকে গ্রহণ করতে নিষেধ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ইন্তেকালের 300 বছর পর তার অনুসারী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এর জন্মদিবস পালন করা শুরু করে। আর নবীজির ইন্তিকালের 600 বছর পর এক বেদাতি নবীজির জন্মদিবস পালন করা শুরু করে, যেটার আলোচনা আমরা পূর্বে করেছি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধর্মীদের কালচার গ্রহণ করতে নিষেধ করেছেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 4031 عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিজাতির সাদৃশ্য অবলম্বন করলো সে তাদের দলভুক্তই গণ্য হয়ে যাবে। তাহলে বিধর্মীদের কালচার আমাদের গ্রহণ করা যাবে না। এখন বিধর্মীদের কালচার গ্রহণ করে আমরা বিভিন্ন স্টাইলে আমরা চুল কাটি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন, যে যাদের সাদৃশ্য অবলম্বন করবে, যাদের কালচার গ্রহণ করবে, ফাহুয়া মিনহুম, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন আপনি যদি তাদের কালচার যদি গ্রহণ করেন, কিয়ামতের দিন আপনাকে তাদের সাথে উঠানো হবে। তাহলে বিজাতিদের কালচার আমাদের গ্রহণ করা যাবে না। 2 নাম্বার, ইবাদতের ক্ষেত্রে কাফেরদের বিপরীত করতে হবে। কাফেররা যে ইবাদত করেছে আমাদের সেই ইবাদত করা যাবে না। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 652 নম্বর, عن يعلى بن شداد بن أوصان عن أبيه قال قال رسول الله صلى الله عليه وسلم خالفوا اليهود فإنهم لا يصلون في نعالهم ولا خفافهم
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, কেননা তারা জুতা এবং মোজা পরিধান করে নামাজ আদায় করে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল, ইহুদিদের তোমরা বিরুদ্ধে আচরণ করো, কারণ হচ্ছে তারা জুতা এবং মোজা পরিধান করে নামাজ আদায় করে না। আমাদের জন্য কিন্তু জুতা এবং মোজা পরিধান করে নামাজ পড়া যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন নামাজ আদায় করতেছিলেন, নামাজের মধ্যে তিনার জুতাগুলো পরিধান করা ছিল। সাথে সাথেই ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জুতাকে আপনি খুলে ফেলুন, কারণ হচ্ছে আপনার জুতার মধ্যে নাপাকি লেগে আছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে সেই জুতাগুলো খুলে ফেললেন নামাজের মধ্যে। সাহাবীরা সেটা দেখেও জুতা খুলে ফেললেন। নামাজ শেষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন, তোমরা কেন জুতা খুলেছ? তখন তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যে জুতা খুলে ফেলেছেন এই জন্য আমরা জুতা খুলে ফেলেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার জুতার মধ্যে নাপাকি লেগে আছে, এই জন্য আমি আমার জুতাকে খুলে ফেলেছি। তোমাদের জুতার মধ্যে কি নাপাকি লেগে আছে, যার কারণে তোমরা জুতাকে খুলে ফেললে? আমরা জুতা ছাড়া মসজিদের মধ্যে প্রবেশ করি এ কারণে যে উপস্থিতির সম্মানার্থে আমরা জুতা পরিধান করি না। দ্বিতীয় হচ্ছে যে আমরা রাস্তাঘাটে চলে আসি মসজিদের দিকে, এখন আমাদের জুতা পাক না পাক সেটা আমরা জানি না, এর জন্য আমরা জুতাগুলো খুলে মসজিদের মধ্যে প্রবেশ করি। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা ইহুদিদের কাফেরদের বিপরীত ইবাদত করো। সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2095 নম্বর হাদিস, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা আশুরার দিনে রোজা রাখো, তবে ইহুদিদের সাথে মিল রেখে নয়, তাদের বিরুদ্ধাচরণ করো। কারণ ইহুদিরা আশুরার 10 নম্বর তারিখে তারা কি করে, রোজা রাখে, আর তোমরা 10 তারিখ 11 তারিখ অথবা 9 তারিখ 10 তারিখ, অর্থাৎ 10 তারিখের সাথে আগে অথবা তারপরে একটা তারিখকে মিলাও। তারা একদিন রোজা রাখে, তোমরা কি করো, 2 দিন রোজা রাখো। এর জন্যই ইহুদিদের কালচার আমাদের কি করা যাবে না, গ্রহণ করা যাবে না। তাহলে আমরা এই সমস্ত আলোচনার দ্বারা বুঝতে পারলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম দিবস হিসাবে তিনি জন্মদিবস যেটা পালন করছেন সেটা কি নয়, তারিখ হিসাবে নয়, তিনি পালন করছেন জন্মদিন হিসাবে। এখন এই জন্মদিবস এটা ইহুদিদের কালচার, এটা আমাদের গ্রহণ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কালচারের বিপরীত করতে বলেছেন, বিরুদ্ধাচরণ করতে বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত প্রকার বিদআত শিরক থেকে মুক্ত হয়ে সঠিক ইবাদতগুলো পালন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।